আও 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 আরে যা যা ওরে ওরে আও না রে রে জানি করে নাকি যা যা মা যা এই এই আম্মা আম্মা কি আগে কর না কিছু মাইয়ারে আই মিয়া কার আম্মা কইতাছে না আপনার ঘরে আমার বয়সী মাইয়া আছে আপনি আমার আম্মাকে তো কইবেন না আচ্ছা ঠিক আছে বেআই একটু কায়দা করি বুঝেন আপনি আমার কিছুই কওয়া লাগবো না ও ভাই আবার ওখানে যাবো না জামাই বাবাজি আপনি অস্থির হয়েন না আমি আমার মেয়েরে বুঝায় বলতেছি মেসাব মা মারে যা মা সুখে থাকবি চুলদারি সাদাই বুইরা মারার লাগে আমি সুখে থাকবো তাই না এই তোমার বিবেক এই ঘটক তোমারে কতবার করে কইলাম জামাই চুলদারি একটু কলপ করে নিয়ে আইসো মিয়া তুমি আইসো বিয়া খাইতে তুমি জামাইর চেয়ে 10 বছরের বড় মাথার চুল সব কলপ করে চলে আসছো আর জামাইরে নিয়ে আসছো চুলদারি একটু কম দিয়ে নিয়ে আসো নাই তোমার দেখলে বোঝা যায় তুমি জামাইর চেয়ে 10 বছরের বড় তোমারে মিয়া কতবার করে কইলাম জামাইর চুলদারি একটু কালো করে নিয়ে আইসো ওই ছিলাম না তলবদার এখন তো চুলদারি সাদা একটা মাইয়ে পিছে ভয় এলে কি তুমি আমার পানি খুব বসাই মারবা আর এই সুলদারি সাদা ইয়া তোলে তাই স্যাম্পল গোটা তো তাঁতি দিন আব্বা এই সুলদারি সাদা ইয়া দেখি আপনি সিথর জ্ঞান না বলেন মোর তো টাহা আছে টাহা থাকলে সুলদারি সাদা কি সুহাই যায় না এটা বুঝেন না কা এটা বুঝেন না আপনার মাইয়া মা দেখ ব্যবসা করে 8 তলা বাড়ি আছে ঢাকা শহরে তুই সুখে থাকবি আমরাও একটু বুড়া বুড়ি শেষ বয়সে সুখেই থাক না আমি বুইরা মারার লাগে যাব না আব্বা তুমি আমার লাগে এমন কেন করলা আমার কি বিয়ার বয়স হয়েছিল তুমি আমার এই বেড়ার লাগে কেন বিয়া দিয়া দিলা আমি কি বোঝা হয়ে গেছিলাম তোমার কাছে আমি যদি বোঝা হইতাম তুমি কি আমার এত তাড়াতাড়ি বিয়া দিতে পারতা কেন বিয়া দিলা তুমি আমার আমি যাব না ঢাকা শহরে 8 তলা বাড়ির মালিক তুমি এরকম গুলো পাবা আন্দাজে কান্দাকাটি করো কান্দা ধরো মায়েরা ছাড়ো যা মা যা তোর ভালো হইব যা আরে খাই যাইছে হ্যাঁ আরে কথা কয় না ওরে। আমার কি আমার বয়স ওই কাইটা দেখতে জানি আরে আও না এই আরে মা যা কান্দতে সকে যা মা ওরে না যা তুমি আর ঢং দেখা না থাকো যা যা এই ওঠো ওঠো ঘটক ওঠো যা যা মা এই যা 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 টাইম হলো তো যা যা আর আর থাক থাক যা যা কাইন্দ না শোনো মাইয়া তো বিয়া দিতেই হইতো আসো 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 বাবা এগো কেডা বউ বউ মানে ওরে তোর মা কি আমার মা মানে আপনি আবার এই সিস্টেমে বিয়ে করছেন আরে আমি জানতাম এতদিন আপনি ঘটনা লাগে দৌড়াদৌড়ি হারেন আমার বিয়ের লজ্ঞা হ্যাঁ না আমার বিয়ে থেকে আপনি আবার বিয়ে লইয়েছেন এই আপনার কি বিবেক বুদ্ধি কিছু নাই এই ঘরে বিয়েটা পোলা থইয়া আপনি নিজে বিয়ে করে লই আইছেন এই ছোট ছোট গুঁড়ো করে আপনি পান কইয়ে মুই তো একটা ভর্তা খাইতে খুঁজতে পাই না গিয়া এই বেটা বেশি কথা কইস না যা বাসর ঘর সাজা কি কি মানে কি তোর কানে কি ঠাডা পড়ছে কইতে আসি বাসর ঘর সাজা তোর বাইরে লই কতক্ষণ খারাই থাকুন বাইরে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এগুলো কি কইতেছেন আপনি হ্যাঁ আপনার বাবু এই বিয়ে হইরে লইয়েছেন আর আমি পোলো হই আপনার বাসর ঘর সাজাবো আল্লাহ গো আল্লাহ এই দিন দেখার আগে তুমি আমারে উঠাইয়া নেলা না কি লেগিয়া বুড়া তোর বাসর আমি সাজাইতেছি খারা মুই আফারে এখনই ফোন দেবো ওইসে যা যা ফোন দিয়ে যা কর 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 পাড়াটা বাজাইতেছি যা এই তুই কি মানুষ তুই তো একটা জানোয়ার এই বউ তুমি এমন কথা কও কেন আমি জানোয়ার হব কেন জানোয়ারে জানোয়ার কম না কি কমু তুই টাকা লেগে আমার মাইয়ারে
বুইড়া বেড়ার লগে বিয়া দিছস জানোয়ার কোথাকার। বুইরা জোয়ান দিয়ে কি করবা? টাকাই আসো, টাকা হইলে সব হয়। তুমি তো একটা জোয়ান পোলার এই বিয়া করছিলা, সারা জীবন কি পাইছো? মনে করো তোমার মেয়ের বিয়া হয় নাই, চাকরি করতে বিদেশ গেছে, প্রতি মাসে টাকা পাঠাইবো, এইরকম বান্ডেল। তুই কিস্তিতে টাকা উড়াইয়া দোকানে মাল না উড়াইয়া তুই জুয়া খেলছস, নেশা করছস। আজকে তো নেশায় পরিণত হয়ে গেছস এমন ভাবে যে তুই আমার মাইয়াটারে বিক্রি করে দিছস। একটা বুইড়া বেড়ার লগে আমার মাইয়াটারে বিয়া দিছস, জানোয়ার একটা। টুকটুকির মা, আমার মাথা কিন্তু গরম হইতাছে। আমি কি কিস্তিতে টাকা আইনা নিজে খাইছি? ব্যবসা করছি, ব্যবসায় লস খাইছি, সারা জীবন তোমাকে সুখ দিতে পারি নাই। এখন মায়াডারে বিয়া দিয়া 2টা টাকা দেখতেছি, বুড়া বুড়ি সুখ করুম, তুমি রাগ করো না। আমি সারা জীবন শুনছি খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাপ নাই। আজকে নিজের চোখে দেখলাম তুই একটা খারাপ বাপ, তুই একটা খারাপ বাপ, জানোয়ার একটা। ওই তুই আমার মাইয়ার ফেরত না দিবি, আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমার মাইয়ার ফেরত না দিবি, নাহলে তোর কিন্তু খবর আছে, তোর আমি মাইরা ফেলাবো। এই তুই আমার কি কইলি? তোমার গালি দিলি? হ্যাঁ আর কইছি আবার কই জানোয়ার? আমি আমি তো আমার মাইয়ার হাইটা দে। হারামির হারামি। আফা সর্বনাশ তো হয়ে গেছে, আব্বাই তো আবার বিয়ে করছে। ও তুমি তাড়াতাড়ি আইয়ে বড় আফা। এই কি এটা? এই তুই হারো কি? দুধ খাই। দুধ খাও কা তুই? তা খাইবে কেটা? খামুই কেমন খাইবেন কা? মোর একবার সরকার থাক দুধ খাবি না, দুধ খাবি তুই। আপনি লজ্জা শরমের মাথা খাইছে না? এই বুড়িরা বসে ভিমরত ধরছে, আপনি পোলার সামনে করেন, আপনি পোলার বাসর করবেন এখন। এই তোর যদি এত লজ্জা শরম থাকে, মাউগা তো তোমার বহুত বন্ধু বান্ধব আছে, এখানে যাইয়া রাইতে খাটাও, মোরে ঠিক মতন বাসর ঘরটা করতে দাও। হয় মুই এখন ঠিকই জামু। হ্যাঁ হ্যাঁ কালকে সকালে আফা আইতেছে, খের খেলা মই আমার লাগে ভালো করে বুঝবেন। টুকটুকি টুকটুকি এ টুকটুকি ওকে লড়ে সরে না ভি টুকটুকি ও টুকটুকি এই টুকটুকি ও বাবা কি হচ্ছে? আপনি এটি কি করতেছেন? কি করতে আসছো মানে কি? বাসর করতে আইছি। কি? না আমার ভালো লাগে না, আমি ঘুমো করতে চান। ওরে আল্লাহ কি কয় না কয় টুকটুকি। এই আজকে মোরা বাসর করবো না, তুমি মোর বউ না, কি কও? জানাকে আমার একটু বিরক্ত করবেন না। এই তুমি আঙ্কেল কও কামরে, বুঝলি তোমার স্বামী। আচ্ছা স্বামী, খুব স্বামী ইচ্ছা করে তাই না? জানেন দিকা আপনি যদি আমার বিরক্ত করছেন না, আমি কিন্তু অনেক জোরে জোরে চিল্লাবো। চিল্লা বাঁকা। আমি আপনার লগে ঘুমাবো না, আপনি অন্য করে গিয়ে ঘুমান, আমি একলা ঘুমাবো। এই আজকে মোরা বাসর করবো না, তুমি মোর বউ না। আপনি এই ঘরে থাকবেন না। হয় আমি থাকবো। আপনি থাকবেন না। আমি থাক। চিল্লা থাকবো কিন্তু আমি থাকবো না আপনার লগে। চুপ কর দেই, বাড়ি ঘর সব মাথা দেখতে তার সবার আল্লাহ, এ বাড়িতে বাড়াটি আর কেন এখানে চল যায়। যান আবার কি দেন? ঘুমাও তুমি ঘুমাও, যান তার পাশে বই অসুবিধা কি? না কেন? বুঝছি আজ আর রইবে না, বুঝ করা লাগবে। তোর বাসর ঘরে গুছতে ছিল। হ্যাঁ কি কি দেন? যান না ঘুমাও তুমি। আপনার দাই ঘুমাই দিব। দেখতে পারবো না না। আরে বিরক্ত করে আইবেন না। আরে বাবা, আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। যাচ্ছি শ্বশুর বাড়ি একটা সুসংবাদ শুনে না,
কান্নাকাটি করে এমন ভাবে করতেছ মনে হচ্ছে যে তোমার বাপ মরে গেছে। এসে যদি মোর বাপে মইরে যাইতো হ্যাঁ তো আমি খুশি হইতাম। আরে এখন কান্নাকাটি একটু থামো। আইসি একটু শ্বশুর বাড়ি, তাও আবার খালি আছে। আসলে নতুন শাশুড়ির মুখ দেখবো খালি আছে, একটা ফুলের মালা আনলি হতো। তুমি যাও, আমি ভাড়া দিয়ে আসতেছি। কেমনটা লাগে দেখ একটু। আল্লাহ, আমার কপালই খারাপ, খালি শাশুড়ি দেখতে হবে নতুন নতুন। আপনারা কারা কারে চান? তুমি কেডা? তোমার পরিচয় কি হেয়ে বলো। এই তোমার কি জ্ঞান বুদ্ধি সব গেছে নাকি? তোমার আব্বা মানে আমার শ্বশুর যে বিয়ে করেছে না, সেই ঘরের মেয়ে, আর সম্পর্কে তো আমার শালি হয়। এই জামাই না হুনে না বুঝিয়া আন্দাজে কথা কইতে হয় না। এবারে যে তোমার নতুন শাশুড়ি। আব্বু কি কামরা করছো আব্বু? তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে? আবার তুমি এই সিংবাঙ্গা বাসর বিয়ে করছো? আগের বার এরকম একটা বিদিক সিদিক কাম করলাম, এইটা খেদাইতে খেদাইতে মুখ জীবন তেনা তেনা হয়ে গেল। তুমি আবার এরকম একটা বাইয়ে বিয়ে করছো। আল্লাহ আল্লাহ, তুমি কোথায় মরে উঠে গিয়ে যাও আল্লাহ। আরে কান্নাকাটি না করে ভিতরে চলো। ওরে মা তুই কাম দিস না, তুই যে আমার বউতে কামতে আসছো, তোর বাপে বাচ্চা রয়েছে হ্যাঁ নেই সারাই রয়েছে। এই ভাড়াটিয়ারা ব্যাপার নামিয়ে গিয়ে মোর মানিজ্যের কিছু থাকবে না। কি আছে ইজ্জত? এই খায় না মাথায় দেয় আব্বু। তোমার নিজের ইজ্জত তো খাইছো খাইছো, আমার মান ইজ্জত তো তুমি খাইয়ে একেবারে গাঙ্গের জলে বাসাই দেছো। তোমার মতো বাপ থারছে বইটিছ ভালো। ওরে ওইসে যা করার তুই ঘরে আইয়ে কর। এই তো দুয়ের দ্বারে খারাই এখান দিস না। এই জামাই ভাই লই ঘরে আও। এই আডো এইভাবে ধরতে হবে, মনে করো এইটা এরকম সুন্দর করে একটা সফট ধরে, আর এই হাতটা একটু শক্তি বাড়াতে হবে। তারপরে 1 2 3 4 5 6। 1 2 3 4। আচ্ছা লুডো খেলা শেষ করে কিন্তু আমরা কুতকুত খেলবো। আরে খালি কুতকুত কেন, তোমার যা খেলতে মন চাই তোমার সাথে আমি সবই খেলবো। মনে করবা আমি হচ্ছি তোমার খেলার সাথে। আহা তাই তো তুমি তো হার খেলার সাথে হইবা কি বে? তুমি তোমার মাইয়ার খেলার সাথে হইবা। হনো আমায় ফোন দেছে, হাত করে গাটি পোস্কা লইয়া বাড়ি যাও, মাইয়ার সামলাইতে হইবে, যাও। ময়নার মা, ওই ময়না তো খুব কান্নাকাটি করে, ওরে তো আমি রাখতে পারবেন না, তুমি যাই রাখো। আর এই বাড়ি একটা বড় ভেজাল চলতেছে, তো আমি এই ভেজালটা নিতেই চলে আসবো না। তুমি যে কি বেজাল মেডাইতে আসো হ্যাঁ তুমি নিশ্চক্ষেই দেখলাম। এই তো খুব সাহস বেড়ে গেছে না? তুই এনতে ভালো ভালো যাবি নাকি আমি কোপ বসাই দিব? আমার মাথায় যদি তোরে হলে কিন্তু কোপ বসাই দিব। যা যাইতে। ময়নার মা, মাত্রই তো আসলাম, আর 2-1 দিন থাকি তারপরে যাই। ওট ওট নাম নাম। এই এটা তোর কি হয়? কি হয় তোর? শাশুড়ি। তোর যে আচার আচরণ হাতে কোনো দিক দিয়ে কি মনে হয় হ্যাঁ তোর শাশুড়ি? মনে হয় যে তোর হালি। ডান্ডা খেলে যাই। ওট ওট নাম নাম এনতে। আচ্ছা আপনি এমন করলেন কেন? একটু যদি খেলতাম তাহলে কি সমস্যা হয়ে যেত? এতই যদি খেলার ইচ্ছে থাকতো হলে বাপের বাড়ি বইয়ে বইয়ে খেলতে পারো নাই? আমাকে জীবন ধ্বংস করে উনি খেলতে এসেছি। আরে মেয়া একেবারে সহ্য হয় না না। এই নেন। তো জামাই বাবাজি, টাকা থাকার কথা 20টা, আছে 14টা। ওরে ভাই আপনি যেভাবে কথাবার্তা কইতেছেন একেবারে 20ই থাকা লাগবে। কে 20 দেই না আপনার, এর আগে লাগে আবার দিব। ওখানে রাখছিলাম 15, 1000 খরচা করছি।
এখন আর ঝামেলা করি না, এখন যান মানুষজনে টের পাইলে মানুষ দিয়ে তোমার রাখবে না। আব্বা তুমি আইছো হ্যাঁ বাবার তোমার লগে লয়ে যাও না, আমি বেড়ার লগে থাকবো। বাবা আর একটু কষ্ট কর মা, ঠিক হয়ে যাইব, থাক। আর কি যাও। বাবা রে, কথাই বলবো। আমি গেলাম, বাবা ভালো থাক। বাবা রে, বাবা থাক। আমি যাবো, আমার হাত ধরেন, আমি না কি যাবো। আরে না, তোমার বাপের লোক কমে যাবা থাকেন না ধর, না এই বাবা বউ বউ আব্বা আমি তোমার লগে যাবো। তোমার লগে যাওয়া লাগবে না, তুমি এখানে থাকবা, তুমি জিনিসটা বোঝো না। তোমার বাপে তো মাঝে মাঝে আই, আরে তো দেহই, তারপর যাওয়া যাওয়ার কি আছে? আমি থাকবো না আপনার লগে। থাকবে না একটা মগের মুলুক পাইছে। বৌমা সারাটা দিন শুধু ফোন চালাও, বাড়িতে কি কোনো কাজ কাম নেই? হ্যাঁ যাও গিয়ে আমার জন্য এক্ষুনি এক কাপ চা নিয়ে আসো, আর তারপর রান্না করতে যাবে। তুমি জানো না তোমার শ্বশুরের যে ডায়াবেটিস আছে, তার যে টাইম মতো খাবার দিতে হয়? কি ব্যাপার এরকম হা করে কি দেখছো? হ্যাঁ যাও কিচেনে যাও, রান্না করো। হা করে তাকায় থাকবো না মানে? তাই কচি মেয়ে, তোর বয়স কত? হ্যাঁ তুই আমাকে এভাবে অর্ডার করার সাহস পাস কোথা থেকে? বৌমা তুমি ভুলে যেও না আমি তোমার শাশুড়ি। তোমার মা বাবা কি তোমাকে শিখায়নি যে শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয়? বিয়াদবের মতো কেন কথা বলছো? ওরে আমার শাশুড়ি, এই তুই কাকে বেয়াদব বলিস? হ্যাঁ আর তোর এত বড় সাহস যে তুই আমার বাবা মাকে তুই বেয়াদব বলিস? এই তুই কি খুব ভালো? তোর বাবা মা কেমন যে তোকে এরকম একটা ধামরা বুড়ার সাথে বিয়ে দিছে? বৌমা আমি এখনো তোমার সাথে ভালোভাবে কথা বলছি, মুখ সামলে কথা বলো, বেয়াদবি কম করো। ও বাবা, এই তোর লজ্জা লাগে না? তুই যে এই পিচ্চি বয়সে এই বুড়াকে বিয়ে করছিস, এই রাস্তাঘাটে তুই চলিস কিভাবে? হ্যাঁ এই তোদের কারণে না আমি বের হইতে পারি না বাসা থেকে। মানুষ দেখলেই বলে এই তোর শ্বশুর এই পিচ্চি মেয়েটাকে বিয়ে করছে না। ইস, গিয়াস আমাকে কোথায় যে নিয়ে আসলো বিয়ে করে, আল্লাহ। এই তুই ভুলে যাস না কিন্তু আমি হলাম গিয়াসের বউ, বুঝলি? আর আমি হলাম গিয়াসের বাপের বউ। এই পিচ্চি মেয়ে এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবি, আর যদি না যাস তো চুলের মুঠি টেনে একদম ঘাট ধরে বের করে নিব এখান থেকে। তো কত বড় সাহস তুই আমার চুলের মুঠি ধরবি? দেখ চুলের মুঠি কিভাবে ধরতে হয়। আমার এই 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 ছাড়ো ছাড়ো, এই কি শুরু না করছো কি? এই তোমার গিয়েছি আনসার মধ্যে, তুমি কি শুরু করছো আমার সংসারের মধ্যে আইয়া? এই তুমি আমার এই টুকটুকি তুমি আপনার লজ্জা করে না? এই কোচি মেয়েটাকে নিয়ে আসছেন, আপনার জন্য আমি পাড়ায় বের হইতে পারি না। ওরে কসিয়ানি এর বুড়িয়ানি, এটা আমার ব্যবহার। তুমি এখন উল্টা সিধা কথা কাকা, তোমার হাউরি হয়, তোমার উষ্ণাই। ওর কত বড় সাহস দেখছো? ও নাকি আমাকে মারবে, বিয়াদব মেয়ে। আমি ওকে শাশুড়ি হিসেবে মানি না। না মানে তুমি যাইয়া তোমার রুমে বই যাও, আর গিয়ে কি হালা ঢেলাই যাও। ও কি আছে হ্যাঁ আমি দেখবো। এই তুমি আও দেখ আও। আশ্চর্য। ও কি তুমি এরকম চোখ বড় বড় হয়ে মোর দিক তাকাই স্কিল লেগে? আমার পক্ষে সতীনের সংসার করা সম্ভব না। হ্যাঁ কাও কিয়া, তুমি সতীনের লগে সম্পর্ক করো কেন? আমি কি আরেকটা বিয়ে করছি নাকি? তুমি করনি, কিন্তু তোমার ড্যাডি তো বিয়ে করেছে। আল্লাহ রে আল্লাহ, মোর আব্বা বিয়ে করছে, এতে তোমার সতীন হয় কেমনে? একই হলো। ওই দেখো কাণ্ড। আরে আল্লাহ, আমার আব্বা বিয়ে করছে, হে কি তোমার সতীন হবে নাকি? হ্যাঁ সে তো তোমার শাশুড়ি হবে। তোমার বাবার বউ ছিল না, আর তোমার বোনের বিয়ে হয়ে গেছে, তো আমি ভাবছিলাম যে শাশুড়ি ননদ ছাড়া সংসারটা একটু আরামে করব। এখন কি সেটা সম্ভব? বাবা আমার পক্ষে তোমার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা সম্ভব না, বুঝছো তুমি? আরে রিয়া, তুমি এটা কি কইতাছো? বিয়ে করছে ওর আব্বাই, আর হের মাসুল কেন মুই দেবো? আমার আব্বা আম্মা তোমার পরিবারে আমাকে কখনোই বিয়ে দিবে না। তোমার বাপ একটা কচি মেরে বিয়ে করছে, হ্যাঁ ওই কচি মেয়ের সাথে কি যায়? আর ওর সাথে যদি আমি সংসারে যাই আমাদের তো একদমই বনিমনা হবে না, আমার পক্ষে সম্ভব না। তোমার বাপের যেমন আলুর দোষ আছে, তোমারও নিশ্চয়ই আলুর দোষ আছে। ওই দেখো এসব কি কও তুমি রিয়া? মোর বাপের দোষ আর মোর কান্দ্রির উপর চাপাই দেওয়া? এই তুমি মোর চরিত্র সম্পর্কে জানো না? হ্যাঁ মোর বাসা কি কম দিন খালি গেছে? মুই কোনদিন তোমার মোর বাসায় ডাকছি? এই এসব উল্টাপাল্টা কথা বলবা না, বুঝছো? আমার এসব দেখার সময় নেই। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো ওই মেয়েকে ছাড়ানোর। তাইলে আব্বার দাঁড়িয়ে যদি ওই মেয়ে কোনো রকম ছাড়াইতে পারি, তুমি মোর বিয়ে করবা তো? সেটা পরের বিষয়, আমি ভেবে দেখবো। কিন্তু যতক্ষণ ওই মেয়েকে তুমি ছাড়াইতে পারতেছো না তোমার বাবার থেকে, ততক্ষণ তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবা না, ঠিক আছে?
জামাই বাবুজি আপনি আবার ঘর থেকে কষ্ট করে বাইরেছেন কেন? ঘরের মধ্যেই থাকেন। কি আব্বু, ঘর দিয়ে বাইরে মানে ঘরে কত থাকতে পারে? লন আপনি গ্রামটা একটু ঘুরে টুরিয়ে দেখি একটু, না দেখলে ভালো লাগে না, প্রকৃতি বোঝেন না। বাবাজি আপনি তো অনেক গ্রাম দেখছেন, ওই সব গ্রামের মতো আমগো গ্রাম একই একই সেম। তা সেম গ্রাম অসুবিধার কোন হানে, খালি গরু না সারাদিন ঘরের মধ্যে আটকাই রাখবেন। আর আব্বু একটা কথা কই দিই, আমি কিন্তু একটা ব্যাপার খুব মাইন্ড করি, আপনি কথাই আপনি কনকা, আর আপনি কইলে আমার দ্বারে মনে হয় জানি আমি আপনার হৌরে আপনি আমার জামাই, তাই এত হইতে পারে না। যেহেতু আপনি আমার মাইয়ে বিয়ে দিয়েছেন, আমি আপনার জামাই, আপনি একটু আদর ইয়ে কইবেন না, বাবা কেমন আছো, কি খাবা, কি আশা বিষয়। হ্যাঁ তো কয়নি না, আপনি হ্যাঁ নাই সোরের মতন গুজগুজ করেন আমার হালাই, তুই কি সমস্যা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি আব্বা তুমি ঘরের মধ্যেই থাকেন। আপনার হয়েছে কি আব্বা, এই যে এই গ্রামের মানুষ এই বিয়াটা নিয়ে এমনিই বেতাল, তার মধ্যে তারা যদি দেখে যে আপনি কেমন আছেন? আপনার তো দেখাই যায় না, কারণটা কি? ব্যস্ত আছি, অনেক কাজ। আরে তুমি কই যাও? যাবো তো জমির ভাই, তাই শুনলাম আপনার মাইয়া নাকি বিয়া দিছেন। হ্যাঁ হ্যাঁ দিছি। তাই ইনি কে? ইনি আমার মামা শ্বশুর। ও মামা শ্বশুর, আমি ভাবলাম আঙ্গো জামাইর বাবা আমাকে বিয়া। আরে না, ভুল ভাবছো। তাই? যাও কই যাইতেছিলে, যাও। এই আমি আমাদের কি হই? আমার মেয়ের জামাই। তা আপনি মামা হর করলেন কা? পরিস্থিতি এই মাগের কিসের পরিস্থিতি? আই তোর ভাগ্যের বিয়ে হওয়ার পর হইতে আমি একটা টাউরেশন মধ্যে আছি, না ঘরে শান্তি না এখানে শান্তি। আইসি বলে হরবার একটু ঘুরিয়ে দেখমু, একটু ভালো মন্দ খামু, আর উবানিয়ে মুখের মতো আমার ঘরের মধ্যে হাতাই দিত। আর কইলাম আমি একটু গ্রামটা ঘুরিয়ে দেখমু, না হ্যাঁ তো তোমার বেড়ে। বাবা রাগ করে না বাবা, আমি এমনিতে খুব ঝামেলার মধ্যে আছি। এই মিয়া উল্লেখিত কথা কও, আমি কি চিড়িয়াখানার যে জন্তু ছুটি আইছি তোমার বাড়ি যে ব্যাপার মাঠে এখানে দেখতে আইলে? এখানে আমি থাকবো না, এ আমার হরবারের গোষ্ঠী গেলাই, আমি আমার বউ লইয়া এখন চলিয়ে যাবো। করে না জামাই, রাগ করবেন না তাহলে কি? বাবা ধর তুমি, বাবা রাগ করো না বাবা, জামাই বাবা তুমি। হ্যাঁ না ভাই, কি হয়েছে? রাস্তার মাঝখানে ইয়া ফন্নাত করে যাবে যে যারা, কি হয়েছে কি? তোরা কি মানুষ নাকি অন্য কিছু? তোর ভিতরে কোনো ব্যক্তিত্ব আছে? এ না ভাই, আপনার লাগে মোর দেয়া সাক্ষাৎ নাই, আমরা রাস্তার আটকে কোন যে তুই কি মানুষ না অন্য কিছু? কে মুখে কোনো ছাবলামি করছি? না, ছাবলামি তুমি করো নাই, ছাবলামি তো করছে তোমার বাপে। যা হরছে হাডুর বয়সে একটা মাইয়া এনে উড়াইছে ঘরে, এখন তো মহল্লায় যে কানাঘুষ হইতেছে, মোনারে মহল্লায় থাকতে পারি কিনা সন্দেহ আছে। না ভাই, বিয়েটা হরছে মোর বাপে, যে এই কথাগুলো মোর বাপের দ্বারা কর, আমরা মোর দ্বারা কি লেখ করে দিতে না? মহল্লায় যে জায়গা যাই সেই জায়গায় খালি তোর বাপে এইটা হরছে, তোর বাপে ওইটা হরছে, তোর বাপের কি মুই তো ছাড়লাম কোন জায়গায়, কোন একটু এগিয়ে আসে সে তো কায় তোর বাপে যা শুরু করছে, হাতে তো মোকে ঢাকা শহর ছাড়িয়ে যাওয়া লাগবে, মোকে বরিশালের নাম চাঙ্গে উড়ে হালাইবে। না ভাই, মোর তাল্লে মাল্লা কিন্তু গরম হয়ে যাইতেছে, বুঝলেন না? বেশিক্ষণ টেকতে পারবো না, আপনি এইটা সুন্দর করে চলে যান, নাইলে কিন্তু উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাইবে। এনে তেজ খালি মোর লাগেই দেখাও, বাকি যারা আছে মহল্লায় হেগো লগে তো তেজ দেখাইতে পারো না। ভাবছিলাম তো তুমি মরিয়ে গেছো, জানাজা পড়ার লেগে তোমার খুঁজতে আছি। ভাই আত্মার মধ্যে গির গির করতেছে, বুঝছেন? ওই আপনি যে মোর সম্পর্কে বড় হয়ে কিন্তু মুই এখন ভুললে যামু, ভালো আছে আপনি হিন্দে যান এখন। না এবারটা থাম, চেতিস না, মুই তো তোর বড় ভাই, তোর যদি কোনো সমস্যা থাকে তুই মোটে ক। ওই হারুন ভাইয়ের জিন্দেগি সালসা আছে না, একটা কোর্স খাওয়াইয়া তারপরে তো একটা বিয়ে শাদী কর। সত্তর ভাই থামবেন, আমরা থামবেন না? আপনি কি শুরু করছেন কি? মোর শরীরের মধ্যে সমস্যা আমি কইছি, সমস্যা শুরু করছেন, এই জন্য এখন আর মুখ দিয়ে কথা কইলে হবে না, এখন আত্মা চালাই দেবে। হ্যাঁ বুঝলি না? হ্যাঁ বুঝছি, মোরা কিছু কইলেই তোমাকে বাপ মুতের তাহলে একসের গরম হইয়া যায়। তোমার বাপেরে যাই আর একটা বিয়ে করাও, যাও। পারবো হালাগো যন্ত্রণায় না, মহল্লার মধ্যে থাকতে পারবো না, মনে হয় ঢাকার শহর ছাড়া লাগবে। ঘরের মধ্যে গেলে বাপের যন্ত্রণা, আর বাইরে আইলে মহল্লার মানুষের যন্ত্রণা, কি যে করবো বুঝতেছি না। সমস্যা কি আপনি বুঝুন না? এই যখন জন্ম নিলাম আমি, সেই সময় নুন খাওয়াই মারেন না, কিনলে কি আমারে? কি কইলি বাজার, তোরে মুই নুন খাওয়াই মারবো? তুই জানো যে কত সাদরের জিনিস তুই। হর চাইছি আল্লাহর দ্বারে তোরে, তুই আও নাই আইসে তোর বোন দিয়া। যাও আল্লাহ দেশে বেশ ভালো কথা। পরের বছর চেষ্টা করতে আছি, পরের বছর চেষ্টা করতে 4 বছর,
এমন কোনো দিন নাই, রাত নাই, আমি খাটি নাই, আমি চেষ্টা করি নাই তোরে পাওয়ার পার নাই, কিন্তু তুই তো আও না, মুই কি হরমু। এরপর মসজিদে যাই, পানি বরানি হুজুর দিয়া, ওই মাজারে যাই, এখানে যাই, ওখানে যাই, মানত করি, এরম হরতে হরতে এই 5 বছরের মাথায় যাই তুই আইলি। তুই কার নুন খাই মারমু, ওরে আল্লাহ তোর নুন খাই মারমু কে? তুই জানো যে তুই মোর 7 রাজার দোন। আরে আব্বা, ওইটা 7,000 ওইটা না 7,000 ধন, যেটা উচ্চারণ করতে পারেন এটা কোন কিনলে আপনি? ওরে বাবা, এই সে 7,000 ধনী বুঝলাম, তা তোরে আমি যে আনছি তোর নুন খাওয়াই মারমুকা, আমার এত বড় সম্পত্তি, খাইবে কেডা? তোর বোন থাকলে এটা খাইবে কেডা? পরের ভূতে এটা তো খাবি তুই বেজান। তা তুই এখন বেনি হলে বল লাগে কাউড লাগাই দি কিয়া? মুই মেলা হরছিলাম একটা কামে। ক্যাডটা লাগাইছি কেন বোঝেন নাম না? কি এই যে মুই মহল্লায় বাইরে দিতে পারি না, এই জায়গা বইয়ে মানে কানা ফুসফুসি করে, ওই জায়গা দিয়ে কানা ফুসফুসি করে, তোর বাপ এই ডর, তোর বাপ ওই ডর, আগে একটা কাম করছে, এখন আমরা হাডুর বসে মাইয়ে বিয়ে হয়ে লেগেছে। আপনার শুরু করছেন কি লেগে? আপনার কি আলুর দোষ আছে নাকি? কি কয় না কয়? এই মুই যে তোর বাপ, তুই কি ভুলিয়ে গেছো? তুই কি ভুলিয়ে গেছো বাপের পোক? এই যে আপনার লোকের রাস্তাঘাটে বাইরে দিতে পারি না, মানুষজন ধরে ধরে আমার এই জায়গায় তোর বাপে হাডুর বসে মাইয়ে বিয়ে করে আনছে, আপনার লোকে তো এখন মুখ ধরতে পারি না আমি কোনো জায়গায়। তো তোমার মুখটা দেখাই কয় কেডা? তুমি মাস্ক দিয়ে মুখটা লাগিয়ে তুই পারো না? এই মাস্ক পরবো আমি? হ্যাঁ, আরে মাস্ক তো পরার কথা আপনার। আপনার কি লজ্জা শরম নাই? আপনি এই দেহটা লইয়া এই যে রাস্তাঘাটে হাঁটতেছেন, কেমনে বাইরেছেন আপনি? কোন বিবেকে আপনি আবারও একটা আকাম করলেন? হ্যাঁ, এর আগে একটা বিয়ে করছেন পিসি মাইয়া, সেইটা কাউর যার কত কিছু হইয়া সবকিছু শেষ হয়েছে, আপনি সেই আকামটা আবারও করছেন। আপনারা কি শয়তানের লারে আব্বা? আপনারা যদি শয়তানের লাইরেই থাকে তাহলে আপনি আপনার বয়সে মাইয়ে বিয়ে করতেন না, নাহলে 40-50 বছরের একটা মাইয়ে বিয়ে করতেন, তাও তো মানুষের তো কথা আমার শুনতে হইতো না। একটা রাড়ি তো দেন না, রাড়ি। এই তুই আমারে আঙ্গুল দেখাই দেখি কথা গাও। এই তোর কোনো শরম লজ্জা নাই? আমি তোর বাপ। এই কথা কম কবি, তোর মতো বাদান কি করা উচিত জানো? হ্যাঁ, ওরতে বইতে কাল আগাটু মাথা সম্পূর্ণ পিডানো উচিত, পিডান। এই তুই কি করলি? কি করলি আমারে? বাপেরে তুই করলি? ওয়াল্লাহ আমি কারে আনলাম দুর্নীতি, হে বলে দে আমার। তুই আমার ডৌয়া, তুই বাপের ইজ্জত রাখছো? হ্যাঁ, জন্ম দিলেই বাপ হন যায় না। যেখানে বিয়ে করার কথা আমার, সেইখানে তুই আবার বিয়ে করে আসছো, তার পিছিয়ে একটা ভাইয়া। এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই যে বাপের লোক কথা কইতেছ, তুই কি নেশা করে যাইছো? নেশা তো এখনো করি নাই, স্বাভাবিক আছে দেখে তোর লাগে শুধু সাপটা কথা কইতাছি। যদি নেশা একবার করতাম তাহলে তোরে এমন ওসা নোসাইতাম তুই এনে খাড়াই থাকতে পারতি না। ওই যে পেপার পত্রিকায় দেওস না, পোলায় ধরিয়া বাপরে পিড়ায়, কোন বাপ পিড়ায় জানোস? এই তোর মতো খাড়াস বাপগুলোরে পিড়ায়। হালার ভালা কিসে বাপ তো মামলা লাগাইছো কেন? এই মিয়া, এই তুমি বারাটকে নতুন থাও, তুমি বাপের মধ্যে আইছো কা? আরে কাকু, আমি আবার কোন মুখে কথা কন? এই দোকানে চা খাইতে গেছি, প্রত্যেকটা লোক কইতেছে কিরে তোর বাড়িওয়ালা 18 বয়সের একটা মেয়ে বিয়ে করে নিয়ে আইছে। ছি 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 কাকু, আপনার জন্য এই দোকানে যে মুখ দেখাইতে পারি না। আপনার বাড়ির ভাড়াইতে হিসেবে আমার কোনো মান ইজ্জতি থাকলো না। তোমার যদি মানিস যেতে এত লাগে তো বাড়ি দিয়ে নামিয়ে যাও। হ্যাঁ, খালি তো পারেনি বাড়ি ছেড়ে দে। এই যে আকামটা ঘটাইছেন, এই নিয়ে আর বড় বড় কথা কইতে পারেন না। এই আগামী মাস হইতে ভাড়া 2000 তোমার বাড়বে, ইচ্ছা থাকবে না যাও। কাকু এগুলো ঠিক না, ভালো হয়ে যান, মুরব্বী হয়েছেন, ভালো হয়ে যান। যাও কি আসো ভাই। আর তোর বাপটা ভালো হয়েছে কই? কেন মাথা ঘুরাইছে। নানি, এই সামনে বিয়ার তো সেমনি। এই নানি কেডা? মোর চেহারা কি তোর মার মতো দেখা যায়? তুই মনে নানি বলা? আরে এত জোরে গেলে কথা কইতেছ, আমি কি কানে শুনতে পাই না? নানি একটু নাচো না দেখি, নাচো। এই
এই তোমার সুন্দর লাগতেছে, আসলে সুন্দর, তোমাকে একটা চুমা দেই। তোর মুখ দিয়ে মতের মতো বাসায় কে? এই তুই কি খাইছো? কি খাইছো? কোকা কোলা খাই। তুই কোক খাইছো না, তুই মদ খাইছো। এই গিয়াস, এই গিয়াস। ইয়াস, কি হইছে ভাই? ওর মুখ দিয়ে এক্সের মদের গন্ধ আয়, ওই মদ পাইলো কোথায়? এই লেগেই তো কই মোর মদের গ্লাসে মদ ঢেলে রাখছিলাম, এই মদটু গেছে কই? এই ভাইয়া, এই মাইয়া যত যন্ত্রণার মূল, এই মাইয়ের লেগে মোর গার্লফ্রেন্ড মনে সারিয়ে চলে গেছে। এই দুঃখে মুই একটু মদের না খামু কইরা এই মাইয়ারে ভুললে থাকবো, কিন্তু পারলাম এও শেষ করিয়ে দিয়েছে। দাঁড়া, আব্বারে ডাইকা আজকে একটা ফয়সালা করি। আব্বা, এই বোমা গেছেন, এদিকে আন দেখি। এই কি বিষয়টা কি? মাঠে কি ঠাডা পড়ছে নাই? ঠাডা পড়লে তাও তো বাইসে যাইতাম, আমনের মতো দুই এক শয়তান মইরে যাইতো। আমনের বউ মদ খাইছে, মদ খাইয়ে মাতলামি করতেছে। কি মদ খাইছে? মদ খাইছে কই? মদ পাইছে, মদ মুই আনছিলাম খাইতে, বুঝেন নাই? খাইয়া একটু দুঃখ কষ্ট ভুলে থাকতে চাইছিলাম, এ তো দিন আয় এটাও খাইছে। এই বাবুদের বউ, তুই মদ খাও আর মদ দাও সব বাড়তে। এই তুই জানো না তোর বাপে একটা সম্মানিত মানুষ, আর হ্যাঁ বউ যে তুই এই বাড়তে মদ ঢুকাইছো? আব্বা, এই দুঃখের কালে মরে আশাইন না, আমনে আবার সম্মানিত লোক। হ্যাঁ, আমনের পোলা যে এখনো রাস্তায় বাইরে মদ খাইয়ে দুই এক খুন করে না, এটাই আমনের কপালের ভাগ্য। আমনের এই বিবাহের কারণে হ্যার প্রেমিকা ছুটতে গেছে, হ্যাঁ কি আর বিয়ে হইবে? এই দুঃখে সে মদ খাইতে আসিল। শোনেন আব্বা, আমাগো দুই ভাই বোনের ফাইনাল ডিসিশন, এই মাইয়ে এই বাড়ি থাকতে পারবে না। হ্যাঁ, আপনি এখনই তালাকনামা ধরাইয়ে বিদায় করে দেন। কিসের বিদায় হবে? কিসের বিদায় হবে? বিদায় হবে তোরা, রাত পোহানের লগে লগে বিদায় যাবি। আমি আর এই সংসার হমু, তোর এখন খাওয়া লাগবে না। পোদ্দারি করতে আইছে। হনসাফা, হনসাই বুড়ি হালার ফলাই কয় কে? এই পিসি মাইয়ের লাগে মগো নাকি এই বাড়িতে বাইর করে দেবে? এই থাকলাম না আমাদের বাড়ি, এই বাড়ির কপালে ঝাড়ু বাড়ি মুই আজকে হিন্দু বাইরেই যাবো। এই আফাই, এই বুড়ি হালার ফলাই কথা হনসাই, এই পিসি মাইয়ের লাগে মগো হান খেদাই দিতে আছে। থাকবো না এই সংসারের পিছাই, মুই ঝাড়ু বাড়িয়া মুই আজকেই যাবো, এর থাকবো না। যাও না, এই আব্বা, এখনো সময় আছে। কোনো সময় নাই, তোরাও যা, খাই যাই কইলে যা। যাবো না, হ্যাঁ তোমার কি খেলটা দেখাই, সেটা অপেক্ষা করো। এই গিয়াস, কি খায় পাগল? নাজিয়া, না না না, ঠিক আছে। কি খাইছো না খাইছো আমার জানার দরকার নাই। কোক খাই। কোক খাইছো? তাহলে এখন মোর লগে যাই আনে পোক খাবা আনে। আও 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 আও। আচ্ছা জমির ভাই, তোমার মায়েরা অনেকদিন স্কুল দেই না, ঘটনা কি? বিয়া দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ? জি স্যার, আপনি জানেন না স্যার, এটা বড় লোক পোলা দেখে বিয়া দিছি। এই যে দেখেন, আগে খাইতাম বিড়ি, এখনকার পেনশন। আর তুমি একটা কাম করলা, তুমি জমির ভাই, তুমি একটা কাম করলা, তুমি একটা জানাইলো না যে মেয়েটা এত বড় একটা ভালো ছাত্রী, তুমি তার ভবিষ্যৎ নষ্ট করলো তুমি। স্যার ওইসব বৃত্তি বৃত্তি দিয়ে কি হইব? আমার মাইয়া বড় হয়ে কি করতো? কারোর সাথে বিয়া দিতাম, ওই বাড়িতে যায় রান্নাই করতো। কিন্তু এখন আমার মাইয়া ঢাকায় 8 তলা বাড়ির মালিকের বউ, এই বাড়ি তো মনে করেন ওর। আপনার আর ঢাকা যাইয়া হোটেলে থাকুন লাগবো না, আমগো টুকটুকি তো আপনার এসে নেই, পছন্দও করে। আপনি এখন ওই বাসায় যাইয়া ফ্রি থাকতে পারবেন। ধর মিয়া, তুমি যেমনি করে কথা কও, এমনি কোনো বাপ কথা কয়? তুমি জানো আর হচ্ছে খারাপ, তুমি খুব খারাপ একটা কাজ করছো। যাও মেয়ে, তুমি মেয়েটা ফিরে নিয়ে আসো, তোমার নামে মামলা হইব। মামলা হইব স্যার? কিগুলো কি কন? আর তুমি অল্প বয়সে একটা মেয়ের বিয়ে, তার মেম্বাররা কি করে? এই বাড়িতে এই এলাকার ভিতরে অল্প বয়সী মেয়েদের বিয়ে হইতাছে, দেখে নাই? স্যার স্যার আপনি মামলা করেন না স্যার। না না না, তুমি যাও। আমরা তোমরা যাবো। আমি আজকে মেম্বার কাছে যাবো, যাই তার কমু তোমার জন্য ওই মেয়েটা ফিরে নিয়ে আসে। আর এলাকার ভিতরে অল্প বয়সী মেয়েদের বিয়ে হইতাছে, এটা কি ভালো কাজ হইতাছে? স্যার কি করবো স্যার, লেখাপড়া করে কি শিখবো? তুমি যাও যাও যাও, মেয়েটা ফিরে নিয়ে আসো। আমি আজকে মেম্বারের লোকে আজকে একটা মিটিং করবো, যে এলাকার ভিতরে অল্প বয়সী মেয়েদের বিয়ে হইতাছে। এই মেয়ে, এই তোমার কোন হুঁশ জ্ঞান আছে? তুমি এই লঙ্গি ফিরিয়ে তার উপরে চলে যাইছো। এই তোমার দারোয়ানে আটকায় নাই? কাকু হুশগেল থাকা লাগবে না কাকু, আমার মাইয়া আমারে দিয়ে দেন কাকু। কি কয় না? মামলা হইতেছে কাকু, আপনি আমার মাইয়া আমারে দেন। কিসের মামলা? আমি মাইয়া ছোট বাল্য বিবাহ মামলা, হ্যাঁ। কঠিন মামলা। সারাই সামরে বইলা গেছে। ওরে তোর সারের গোষ্ঠী মারি বেটা। এই আমার নাম বজলু, এই 8 তলা বাড়ির মালিক। এই আমি এই পুলিশ ফালিশ ডরাই?
তুমি কি আরে মরতে নেই আমার এই নিয়ে এখানে মাইয়ে দিয়ে দাও আমার থানায় নিয়ে গেলে কে সারাইবো কাকু আমার ভাই আমার দেন তোর গোষ্ঠী সারানের গোষ্ঠী তোর ভাইয়ের লাগে আমার এক বন্ধু সংসারই হয় নাই ভাই ভাই না ভাই আমার দিয়ে দেন আমার ভাই আমার দিয়ে দেন একটা খাবার মাইয়ে কান কোন ফাটাই গেলাম টাহান হচ্ছে 6 লাখ এই টাহার দিবি এই ভরে আনকে মাইয়ে নিবি কাকু টাহান করতে দেবো তার কত দিবি মাইয়ে তো নেওয়ার দরকার কি কাকু আপনার নামে কিন্তু মামলা হইব হ্যাঁ মামলা হইলে হ্যাঁ আমি বুঝবো আনে মাগর তুই ভাগেন আমি 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 আমার ভাই আমার দেন কাকু আমার ভাই এই বেলে এই মাথা খুব ধান গরম হয়ে যাবে 500 টাকা দেন কিসের 500 একটা হও দিম না ভাড়া নাই তোর বার আউদের বো ভাড়ানে চাইছে হ্যাঁ আর দারোয়ান হেলার ফলে আর ঢুকতে দিলে কা হ্যাঁ হেলা ফেলা তো খাইছি আমি হেলা ফেলা গেছে নাকি আমি বলতে পারলাম না ম্যাডাম আপনার খবরটা কেন দিতে ও ভাই খবর কি আপনি দিতেন আম্মা একই আপনি আনছেন নাকি বজলু সাহেব আমাকে কে খবর দিচ্ছে সেটা কি আপনাকে বলতে হবে? ম্যাডাম আপনি বিশ্বাস করেন আমি এই টুকটুকের যে বিয়ে হচ্ছি ওর বাপের আমি 5-6 লাখ টাকা আমি দিচ্ছি ম্যাডাম ওই দেখেন নিজের মুখে স্বীকার করলো যে টুকটুকির বাপের সে 4-5 লাখ টাকা দিচ্ছে। টুকটুকির বাপে বেচছে আর হয় কিনছে। আপনি এখন বুঝতে পারছেন আপনি কি অপরাধটা করছেন? টাকা থাকলে একটা বাচ্চা মেয়ে বিয়ে করতে হবে? বুড়া হয়েছেন বাতাসে আপনি, হ্যাঁ এক পা কবরে। ও মা তোর বাপের দেহান ধরিয়ে নিতে আইছে তুই কিছু কও না তুই বাঁচাবি না তোর বাপের নাকি? আব্বা তোমার লজ্জা করে না? তুমি মাইয়ের চেয়ে ছোট একটু মাইয়ে বিয়ে কইতে ঘরে লইছো আবার এখন এত কথা কও। আপনি হের পেশাল কি হনেন ম্যাডাম? হ্যাঁ আমার চোখের সামনে দিয়ে লই যান, চলে যাও তুমি। এটাও কি মাইয়ে কয় কি? এই তুই যে মোর মাইয়া না ঘরের সব তো বিবেচন হইয়াও তো বলতে পারলাম না তুই কা পুলিশের ধরিয়ে লই যাইতে। শুনো আব্বা তোমার মতো লোক রে আমাকে 2 ভাই বোনের আরো আগে জেলের গালি টানানো উচিত আসলে। তুমি এখন যাই কয়দিন জেলের গালি টানো তাহলে যদি তোমার বিবেক বুদ্ধি কিছু ফেরত আয় হ্যাঁ লই যান আমাকে চোখের সামনে দিয়া। টুকটুকি ও মা তোর আদর্শে মুই তোর পাও দর্শি যে যাই কো মোরে তুই বাসা মুই তোরে কোনো রকমের কোনো অসুবিধা রাখছি তোরে খাওয়াইয়ে দাওয়াইয়ে ভালোবাসি আদর্শে নো বাবা কিন্তু দিচ্ছি মুই অপরাধটা কোনারে করছি তুই মোরে অন্তত বাসা। চুপ করেন, আমি মাফ করবো আপনারে? আপনার লেগে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনার তো জেলই খাটা উচিত। আপনি জানতে এর দিকে ম্যাডাম আপনি ওনারে লয়ে যান। নিয়ে যান তো ম্যাডাম, ঘরে নিয়ে যান আমার চোখের সামনে দিয়া। মা মা গো সামনে শিখতে কি আছে মুই যখন থাকলে পরে আর ফেরত পাবি না। চলেন কবে চলে? আপনি তো আপনার মেয়েকে বুঝে ফেলছেন। ওর বাবা যদি আবার এইভাবে বিয়ে দিতে চায় আপনি নিকটস্থ থানায় যোগাযোগ করবেন, ঠিক আছে আপা? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আপনি কি ভালো মোর ভাগ্যে করে তুমি দেখিয়ে না আর সুবহানাল্লাহ। মানে ঠিক মতো লেখাপড়া করিস মা। মা আমার না খুব চিন্তা হইতেছে। তুমি আব্বারে ছাইরা দিয়া বাসা ভাড়া লইলা, এরপর আবার আমারে পড়াইবাও। এত টাকা পয়সার ব্যবস্থা তুমি কেমনে কি করবা? মারে তুই কোনো চিন্তা করিস না, আমি যতদিন বাচ্চা আছি তোর পড়ালেখার খরচ বাসা ভাড়া সবকিছু চালাবো। আমি মানুষের বাসায় কাম করব, দরকার হইলে 1 বেলা জায়গায় 3 বেলা কাম করব। তাও তোর স্বপ্ন আমি দলের সাথে হইতে দিব না মা। তুই পড়ালেখা কইরা অনেক বড় অফিসার হবি। তোর আব্বারে দেখায় দিতে হইব যে তুই পড়ালেখা কইরা অনেক বড় অফিসার হইছস। পারবি না তুই মা? পারবো মা। আর তোমার মতো মা পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। আমার মতো এমন কত মাইয়া আছে যাগো স্বপ্ন হেরা পড়াশোনা করব, ভালো একটা অফিসার হইব, বড় চাকরি করব, কিন্তু হ্যাগো পরিবারের মানুষজন মিললা হ্যাঁ করে বিয়ে দিয়ে দেয়। এরপর আর হ্যাগো স্বপ্নটা কোনোদিন পূরণ হয় না। জানো মা, আমি যখন ওই বয়স্ক লোকটার সংসারে গেলাম
আমার তখন কত কষ্ট হয়েছে। আমার খালি মনে হইতো আমি জেলখানার মধ্যে আছি, আমার দম বন্ধ হয়ে আসতো। একটা পাখির ডানা ভাঙে গেলে একটা পাখি যেমন ছটফট করে, আমি ঠিক তেমন করে ছটফট করতেছিলাম। আমার যে কত খারাপ লাগতেছিল, তাও তো আল্লাহ রহম করছে দেখা আমি তোমার বুকে আবার ফিরাইতে পারছি। নাহলে আমার মতো এমন কত ভাই আছে যারা কোনোদিন আর ফিরাও আসতে পারে না, সারা জীবনে অত্যাচার সহ্য করতে হয়। আর তুমি যে এই সময়টাতে আমার পাশে আছো, এটাই আমার কাছে অনেক কিছু। আমার যে কি শান্তি লাগতেছে আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না, সব খরচ আমি জোগাড় করব। আমার শরীরে রক্ত বিন্দু থাকতেও আমি তোর স্বপ্ন পূর্ণ করবই। জানোয়ারটার মতো প্রত্যেকটা ঘরে ঘরে এরকম জানোয়ার আছে, বাপ ভাইরা ছোট্ট ছোট্ট মায়াগুলোর বিয়া দিয়ে দেয়, ওদের মনের অবস্থার কথা একবারও চিন্তা করে না। তাই আমি তোর ডাল হয়ে আসছি, তোর সব স্বপ্নের পাশে আমি আছি। মা, তোর শুধু একটাই লক্ষ্য, তুই পড়ালেখা কইরা অনেক বড় অফিসার হবি। তুই তোর বাপকে দেখাইয়া দিবি যে ছেলেরা সবকিছু করতে পারে, মেয়েরা পারে না, মেয়েরাও পারে। আমি তোমার সব স্বপ্ন পূর্ণ করবো মা, তুমি এখানে আমার পাশে থেকো, তাতেই চলবো। আমি সব সময় তোর পাশে আছি মা, সব সময় তোর পাশে আছি।